আমাদের শুনেছেন ভক্ত প্রহ্লাদ 5 বছরের বালক ভগবানকে পেল। হ্যালো, 5 বছরের বালক ভগবানকে পেল। তখন ঠিক আছে, ভক্ত প্রহ্লাদ 5 বছরের বালক। মায়েরা, এই যে আপনাদের ছোট ছোট সন্তান সকলার আছে, সকলের বাড়িতেই আছে, সন্তানকে শেখাবে কে? সন্তানকে শেখাবে একমাত্র তার মা। এই যে প্রহ্লাদ 5 বছরে ভগবানকে পেল, কারণ কিসের? বললো কারণ তার মা হলো ভক্তিবতী। মা কৃষ্ণ ভক্ত না হলে তার সন্তান কৃষ্ণ ভক্ত হয় না। ও মা, কয়লার খনিতে তো কয়লাই পাওয়া যায় না, হিরে কি পাওয়া যায়? আমি লাগালাম কুলের গাছ, কুল চেনেন? বড়ই, বড়ইয়ের গাছ লাগিয়ে যদি আমি আমের আশা করি, পাবো? পাবো না। মা কয়াধু প্রহ্লাদের মা ছিল ভক্তিবতী, এ কারণে তার গর্ভে প্রহ্লাদের জন্ম হলো। আচ্ছা, পিতা কি কৃষ্ণ ভক্ত না? হিরণ্যকশিপু, বাবারা বললেন, হিরণ্যকশিপু কৃষ্ণ বিদ্বেষী না কৃষ্ণ ভক্ত? কৃষ্ণ বিদ্বেষী, তাই তো আমরা জানি, কিন্তু না বাবা, হিরণ্যকশিপু একজন কৃষ্ণ ভক্ত, তার প্রমাণ শাস্ত্র বলছে। একটু মনোযোগ দিয়ে সবাই শুনবে। রাক্ষস কুলে জন্ম, প্রথম থেকেই হরিনাম সহ্য করতে পারে না হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু যখন হরিনাম সহ্য করতে পারে না, তার ঘরে আসলেন পরম বৈষ্ণব প্রহ্লাদ। জন্মের পর থেকেই যখন একটু বড় হলো, কথা বলা শেখার সঙ্গে সঙ্গে বদনে কৃষ্ণ নাম। কেন? বললো কয়াধু যখন গর্ভ অবস্থায় আশ্রমে ছিলেন, তো গর্ভ অবস্থায় বেশি বেশি করে ভাগবতীর কথা শুনেছে। এ কারণে ওই শিশুটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কৃষ্ণ প্রেম ভক্তি পরায়ণ হয়েই জন্ম নিয়েছে। আচ্ছা, এ কারণে ছোটবেলা থেকেই হরিনাম করে। পিতা সহ্য করতে পারে না, প্রহ্লাদকে মারার চেষ্টা করলেন, প্রহ্লাদকে অনেক আঘাত করার প্রয়াস করলেন, মত্ত হস্তির পায়ের নিচে দিল, আগুনের মধ্যে ফেলে দিলেন, পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, তথাপি প্রহ্লাদকে মারতে পারলেন না। এত কিছু করার পরেও যখন প্রহ্লাদকে মারতে পারল না, অবশেষে হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করলেন, একে কারাগারে বন্ধ করে রাখবো। কারাগারে যদি বন্ধ করে রাখি, যদি খেতে না দিই, 1 দিন 2 দিন 3 দিন এভাবে যেতে যেতে একদিন মারা যাবে। পিতা হয়ে ছোট্ট পুত্রকে কারাগারের মধ্যে বন্ধ করে রাখলেন। কয়দিন বন্ধ করে রাখলো? দেখতে দেখতে 7 দিন গত হয়ে গেল। পিতা যত কঠিনই হোক না কেন, মা তো সইতে পারবে না। মা কয়াধু সহ্য করতে পারছে না যে সন্তান আমার 7 দিন 7 রাত্রি অনাহারে। চুপি চুপি রান্নাঘরে গিয়ে প্রহ্লাদের জন্য কয়েকটা ক্ষীরের নাড়ু তৈরি করলেন। তৈরি করে একটা প্রহরীকে ডাকলেন, প্রহরী, ও প্রহরী, একটু আমার প্রহ্লাদের কাছে যাবি? কেন মা? বললেন, আমার প্রহ্লাদ 7 দিন 7 রাত্রি কিচ্ছু খাইনি, আমি তার জন্য ক্ষীরের নাড়ু তৈরি করেছি, তুই এই নাড়ুগুলো একটু নিয়ে যা, আমার প্রহ্লাদকে একটু সেবা দে। বললেন, রানীমা, আমি তো প্রহ্লাদকে ছোটবেলা থেকে মানুষ করেছি, আপনার যেমন প্রহ্লাদের জন্য কষ্ট হচ্ছে, আমারও তেমনি হচ্ছে। এই রাজ্যে যদি আমার চাকরি নাও হয়, তথাপি আমি যাব।
আজকে আমি ভক্ত সেবাই লাগবো, আজকে আমি বৈষ্ণব সেবাই লাগবো। এর চাইতে আনন্দের খবরদার হতে পারে না। ক্ষীরের নাড়ুগুলো লুকিয়ে নিয়েছে, কেউ যেন দেখতে না পায়, লুকিয়ে নিয়ে চুপি চুপি যাচ্ছে। কিন্তু বাংলায় আমরা একটা প্রবাদ বাক্য বলি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সম্মুখে পড়ে গেল হিরণ্যকশিপু। প্রহরী, এদিকে কোথায় যাচ্ছ? রাজ্যের রাজার কাছে কি মিথ্যে কথা বলা যায় গো? ভয়ের বশত সত্যি কথা বলেই ফেললেন। মহারাজ, প্রহ্লাদ 7 দিন কিছু খাইনি বলে মা কয়াধু প্রহ্লাদের সেবার জন্য কয়েকটা ক্ষীরের নাড়ু পাঠিয়েছে, তা দেওয়ার জন্যই যাচ্ছি। বলল বেশ ভালো, মা পাঠিয়েছে তুই দিতে যাচ্ছিস, ভালো। যাওয়ার আগে একটু নাড়ুগুলো আমাকে আমি একটু দেখি। নাড়ুগুলো হাতে নিয়ে ওই নাড়ুর মধ্যে কালকুট বিষ মিশাই দিল। যে বিষ এক ফোঁটাও যদি কোনো মানুষের শরীরে যায়, কয়েক মিনিটের মধ্যে সে মানুষ মারা যায়। বিষ মিশাই দিয়ে বলল যা, এবার যা, এবার গিয়ে প্রহ্লাদকে সেবা দিয়া। বিষ মাখানো নাড়ুগুলি হাতে নিয়ে প্রহরীটি নয়নের জলে ভেসে যাচ্ছে। হে ভগবান, এমন নিষ্ঠুর পিতাও কি জগতে আছে যে সন্তানের মুখে এমন করে বিষ তুলে দিতে পারে? ভগবান, শুনেছি তুমি চিরকাল ভক্ত বৎসল, চিরকাল তুমি ভক্তকে রক্ষা করো। তাই যদি হবে, আজকে তোমার ভক্তের মহাবিপদ, মহাসংকট, তুমি তোমার ভক্তকে রক্ষা করো প্রভু। এমন করে প্রহরীকে কাঁদছে। কারাগারের মধ্যে প্রবেশ করে প্রহ্লাদকে ডাকলেন, প্রহ্লাদ, ও প্রহ্লাদ, এই যে তোর মা তোর সেবার জন্য কয়েকটা ক্ষীরের নাড়ু পাঠিয়েছিল, সেবা কর। নাড়ুগুলো হাতে নিয়ে প্রহ্লাদ আনন্দে আত্মহারা হয়ে গেল। কেন বলো? আনন্দ পেল কেন? নিজে খাবে বলে? বললো না, 7 দিন ভগবানকে কিচ্ছু দিতে পারে, আজকে ভগবানকে সেবা দেবে বলে আনন্দ। নাড়ুখানা একটা থালের উপরে সাজিয়ে নিয়ে যখনই দুটি নয়নের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদেছে, গোলক বিহারী ভগবান আর গুলোকে থাকতে পারল না। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালেন ওই কারাগারের মধ্যে। এসে দাঁড়িয়ে প্রহ্লাদের ওই বিষ মাখানো নাড়ুগুলো নিয়ে অমৃত মাখানো নাড়ুগুলো দিয়ে গেল। দেখছে কে? দেখছে ওই প্রহরীটা। সাক্ষাৎ ভগবানের ওই রূপ দেখে প্রহরী আত্মহারা হয়ে ছুটতে ছুটতে হিরণ্যকশিপুর নিকটে গিয়ে দাঁড়ালেন। মহারাজ, ও মহারাজ। হিরণ্যকশিপু বলছে, প্রহরী, প্রহ্লাদ কি মারা গেছে? বলল না মহারাজ, আমার ভগবান যাকে রক্ষা করে তাকে যে কেউ মারতে পারে না মহারাজ, তাকে কেউ মারতে পারে না। বললেন কেন রে, কি হয়েছে? বললেন মহারাজ, ওই কারাগারের মধ্যে প্রহ্লাদ যখন নাড়ুগুলো হাতে নিয়ে কৃষ্ণায় গোবিন্দায় নম বলে কেঁদেছে, সাক্ষাৎ ভগবান আপনার কারাগারের মধ্যে এসে প্রকট হয়ে ভক্তের বিষ মাখানো নাড়ুগুলো নিয়ে অমৃত মাখানো নাড়ুগুলো দিয়ে গেল মহারাজ। দেখুন, এখানেই বিচার করুন। এই এত কথা বলার উদ্দেশ্য এই জায়গাটা। এবার হিরণ্যকশিপু বলছে, প্রহরী, ও প্রহরী, প্রহ্লাদ কি সব নাড়ু সেবা করেছেন? বলল হ্যাঁ মহারাজ। একটু কি অবশিষ্ট রাখেন? বলল না মহারাজ। কেন?
বললেন প্রহরীরে, ভগবানকে নিবেদন করলে তা হয় প্রসাদ, আর সে প্রসাদ যখন কোনো ভক্তের সেবা করে তা হয় মহাপ্রসাদ। আমি সারা জীবন তো কোনো ভালো কর্ম করতে পারিনি, আমাকে একটু মহাপ্রসাদ এনে দে, মহাপ্রসাদ সেবা করে আমার জন্ম আমি ধন্য করি। প্রহরী বলছে, তাই তো বলি, পিতা যদি এমন কৃষ্ণ ভক্ত না হয়, তার পুত্র এমন কৃষ্ণ ভক্ত হয় কি করে? ও মহারাজ, তাহলে আপনার পুত্রকে আপনি এমন করে কষ্ট দেন কেন? বলল প্রহরী, ভক্ত যদি না কাঁদে ভগবান যে আমার ঘরে আসবে না। আমি ভক্তকে কষ্ট দিয়ে একটা কারণে, যত ভক্ত আমার কাঁদবে তত বেশি করে ভগবান আমার ঘরে আসবে। প্রহরী এবার পড়ে গেল মহারাজের চরণে, মহারাজ আপনি পরম বৈষ্ণব। বলল, না রে, আমি কৃষ্ণ বিদ্বেষী, আমি বৈষ্ণব হতে পারিনি। তুই পরম বৈষ্ণব, তোর নয়নে ভগবানের রূপ লেগেছে। ও প্রহরী, শুনেছি বৈষ্ণবের কৃপা হলে নাকি ভগবানেরও কৃপা হয়। হরিবল হরিবল, তুই আমাকে কৃপা করে দে, করুণা করে দে। এ জন্মে তো আমারও ভাগ্যে হলো না, এরপরের জন্মে যদি জন্ম পাই, এরপরের জন্মে যদি ভগবান আমাকে জন্ম দেয়, এমন রাজ ঐশ্বর্য নিয়ে যেন আমাকে না পাঠায় রে। ও প্রহরী, তুই একটু কৃপা করে দে, এরপরের জন্মে যদি আমি আবার এই ভাবে আসি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, যেন আমার জন্ম আমার জন্ম হয় রে। কৃষ্ণ মায়ের গর্ভে জানো আমার জন্ম যেন হয় গো গৌরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জানো আমার জন্ম আমার জন্মে তো জন্মে তো হলো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন জন আমার জন্ম হয় বলিয়া
কৃষ্ণ মায়ের ভক্ত মায়ের গর্ভে আমার হলো হলো না রে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম আমার জন্ম হয় সেই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেয়ে এ জীবনে কিছু পাই বা না পাই তাতে কোনো দুঃখ নাই। আমাকে এই আশীর্বাদ করে দে পরিবার, সেই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেয়ে আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে সদাই কাঁদিতে পারি। আমি আবার যদি এইভাবে আসি, যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আবার
কৃষ্ণ জিজ্ঞেসী, সে এমন করে কৃষ্ণ বলে কাঁদছে। বাবা, তার অন্তর যে কখন ভক্তির উদয় হবে এ কথা কেউ আগে থেকে বলতে পারবে না। আর ভক্তির উদয় যদি হৃদয়ে একবার হয়, তার বিষয় বৈভব ধন সম্পদ টাকা পয়সা বাড়ি কোনো কিছুতে আর তার মন বসে না, কোনো কিছু ভালো লাগে না। ভক্ত কি চাই? ভক্ত কোনোদিনও ভগবানের কাছে ধন সম্পদ চায় না। অভক্ত যারা, তারা ভগবানের কাছে ধন সম্পদ বিষয় বৈভব চায়। কিন্তু যারা ভক্ত, তাদের একটাই চাওয়া, হে ভগবান, সব ভুলে যায়, কিন্তু তোমার নাম যেন কোনোদিনও ভুলি না। তুমি সব কেড়ে দাও, আমার নয়নের জল যেন কোনোদিনও কেড়ে দিও না। 14 পুরুষ যদি নরকে থাকে, ওই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে তারা নরক থেকে উদ্ধার হয়ে যায়। পিতার কুলের 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, মাতৃকুলের 7 পুরুষ উদ্ধার হয়ে যায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি জন্ম নেয়। ওমা, সবার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসে না। কৃষ্ণ ভক্ত না হতে পারলে তার গৃহে কোনোদিনও কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে না। বাবা, ভগবান তার ভক্তকে পাঠায়, ভক্ত গৃহেই পাঠায়, অভক্ত গৃহে পাঠায়। এই জগতে প্রহ্লাদের মতো এই জগতে কৃষ্ণ ভক্ত গোবিন্দকে যারাই ভালোবাসে, গোবিন্দ ভালোবাসার মানুষ যারা, ভগবান এদেরকে দুঃখে রাখে। অমায়েরা যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, এদের কিন্তু শত দুঃখ, শত দুঃখ ভগবান পরীক্ষা করে। যেমন আমাদের চৈতন্য মহাপ্রভু শ্রীধরকে পরীক্ষা করলেন। শ্রীধর হলেন দ্বাপর যুগের সুদামা, যে সুদামার কারণে আজ কলিযুগে এসে মালসা ভোগ, চিড়ে ভোগ গৃহে গৃহে হচ্ছে। সেই সুদামা কলিতে এসে হলেন শ্রীধর পণ্ডিত, অনেক বড় পণ্ডিত নবদ্বীপে, কিন্তু সংসারে প্রচন্ড অভাব। কি করে? কলা, খড়, মোচা, কচু শাক, ডুমুর এগুলো বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। মহাপ্রভু প্রতিদিন শ্রীধরের কাছ থেকে ব্যাগ ভর্তি করে থর্মোসা নিয়ে আসে, কিন্তু একদিনও অর্থ দেয় না, টাকা দেয় না। একদিন এমন অভাবে পড়ে গেল, 3 দিন অনাহারে। মনে মনে সংকল্প করলেন, ভাবলেন যে আজকে যদি নিমাই আমার দোকানে আসে, আজকে নিমাইয়ের কাছ থেকে আমি টাকা চাইব, দেখি নিমাই কি করে, দেখি নিমাই আজকে কি করে। আজকেও তাই, থোর, মোচা, ডুমুর ইত্যাদি নিয়ে দোকান পেতে বসে আছে হাতের মধ্যে। ভগবান গিয়ে দাঁড়ালেন, ব্যাগ ভর্তি করে নিলেন। যখন ব্যাগ নিয়ে বাড়িতে যাবে, শ্রীধর হাত কানা ধরলেন। ও নিমাই, নিমাই তুমি প্রতিদিন নিয়ে যাও, একদিনে তো আমাকে এর মূল্য, এর দাম দিলে না।
এর দাম তো আমাকে দিলে না, আমার সংসারে আমার নিমাই হলো অন্তর্যামী। সে সবার অন্তরের ভাব বোঝে, অন্তরের দুঃখ বোঝে। ভক্তরা মুখ ফুটে কিছু চাইতে হয় না, না চাইতেই তাকে সেটা দিয়ে দেয়। তুই এ ভুল করেছিস কেন, চাইনি কেন? বললো মা গো, সংসারের অভাবের কারণে আমি কিছু না ভেবেই চেয়ে ফেলেছি। মা গঙ্গা বললেন, শ্রীধর এক্ষুনি নিমাইয়ের কাছে যা, গিয়ে বল আমি বিষয় চাই না, আমি চাই তোমার চরণ। এটা হলো গুরুর কাজ। এই কাজটা কি করবে? এই যে সম্বন্ধটা স্থাপন করে দিচ্ছে, আমার আর ভগবানের মধ্যে সংযোগ প্রদান করে দেওয়ার মালিক হলো একমাত্র শ্রী গুরুদেব। গুরুদেব যদি না দেয়, আমি কোনোদিনও ভগবানের সন্ধান পাবো না। এ কারণে আমাদের গুরুচরণ আশ্রয় করা, গুরুর চরণ সান্নিধ্য লাভ করা। তখন তৎক্ষণাৎ বিলম্ব না করে নিমাইয়ের চরণে আছাড় খেয়ে বললেন, বলে বিষয় চাই না, আমি চাই তোমার রাতুল রাঙা চরণ। অভাব অনটন দিয়ে ভগবান ভক্তকে দুঃখে রাখে, কারণ যে শত দুঃখের মধ্যে ভক্ত আমাকে মনে রাখে কিনা, ভক্ত আমাকে ভুলে যায় কিনা। ভগবান পদে পদে ভক্তকে পরীক্ষা করে বলে, আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারে, ভগবান একেবারে আপন করে নেয়, একেবারে আপন করে নেয়, তাকে আর কোনোদিনও দূরে সরিয়ে দেয় না। আমাদের একান্ত প্রয়োজন না। এই কথাগুলো তখনই জানতে পারবো যখন এই ভক্ত সঙ্গ করতে পারবো। এ কারণেই ভক্ত সঙ্গের আয়োজন করা, ভক্তের আসনে এসে বসা। এই ভক্ত সঙ্গ করতে পারলেই অনেক অজানা কিছু জানা যায়। কিন্তু মা, শুধু জানলে হবে না গো। ও মা, জেনে আমি অনেক বড় পণ্ডিত হতে পারবো, কিন্তু জানার নাম ধর্ম নয় মা। ধর্ম হলো মানার নাম, আচরণ করার নাম। আমি যদি আচরণশীল না হতে পারি, এত কথা শুনে আমার কোনোই লাভ হবে না। একটা কথা শুনে সেগুলোই যদি আমি মেনে চলতে পারি, তাহলে শোনাটা হবে সার্থক। আমাদের নৈতিক জীবন তখনই সুন্দর হবে, তখন বললো জীবনটা যখন ধর্মের পথে থাকবে। অনাচার তেজি করে কৃষ্ণের সংসার, তোমরা আগে অনাচার গুলোকে ত্যাগ করো। অনাচার কি? অনাচার হলো আমি মানুষ, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা। মান, অভিমান, দাম্ভিকতা, এই যে ষড়রিপুর বশীভূত হয়ে যে কর্মগুলো আমরা করি, অপরাধগুলো আমরা করি, এগুলো হলো অনাচার। এগুলো ত্যাগ করে যদি ভগবানের চরণে শরণ নিতে পারি, ভগবান কৃপা করবেই করবে।